হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো ভিডিওটা কয়েক মাস আগের, তো যেহেতু এতদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারছি না কোনো একটা বিশেষ কারণে, ওইটা তোমরা জেনে গেছো এতদিনে। তো তার জন্য অনেক দিন পর এই ভিডিওটা আপলোড করলাম, 2-3 মাস আগের ভিডিওই। তো এটা ছিল 2-3 মাস বললে ভুল, ওটা ছিল চৈত্র মাসের ভিডিও, যখন বাসন্তী পূজা হচ্ছিল তখনকার ভিডিও। তো মানে আমাদের এখানে আগরতলা দুর্গাবাড়িতে যে বাসন্তী পুজো হয় ওখানে গিয়েছিলাম। আর এই যে দেখো বাসন্তী ঠাকুরের পুজো হয়েছে, ওটা ছিল অষ্টমী পূজার দিন আমরা গিয়েছিলাম। আর এখানে যে মানে রাজাদের যে তরোয়াল থাকে, ওই তরোয়াল মানে আগেকার দিনের তরোয়াল পুজো করা হয়, ওইটাই দেখিয়েছে। তারপরে চলে গেলাম মানে দুর্গা মাকে প্রণাম করে চলে গেলাম পুকুরের ঘাটে। তো দুর্গাবাড়ির যে মানে পুকুর, ওই পুকুরের ঘাটে। তো দেখো প্রকৃতিটা মানে পরিবেশটা কি সুন্দর। দুর্গাবাড়ির ভিডিও করা হয়নি, গিয়েছিলাম অনেকবারই কিন্তু করা হয়নি। এটা হচ্ছে দুর্গাবাড়ির পেছনটা, আর এটা হচ্ছে সামনের দিকটা। তো দেখো এখানে অনেকে ঘন্টা বাড়ি দিচ্ছে, তো আমি একটু ঘন্টা বাড়ি দিয়ে দিলাম। আর আমরা গিয়েছিলাম দিনের বেলায়, দিন বলতে বিকেলের দিকে। যাই হোক, দুর্গাবাড়িতে যাওয়ার ইচ্ছে ছিল, তারপর ঠাকুর প্রণাম করে বাড়িতে চলে আসলাম। আমরা এখন যাব বাসন্তী পুজো। তোমার ভিডিওর ভিতরে একটা ভয়েস ওভার আয় নাকি? তুমি ভয়েস ওভার দাও কি লিখে দিলাম তো। কি দিলে তুমি? ফিলিং হ্যাপি, ফেস্টিভ, ফিলিং ফেস্টিভ। এখন কাকুনের জন্য আমরা দাঁড়িয়ে আছি, এখন যাচ্ছি। আর অষ্টমী পুজোর দিনই আমরা তো বিকেলবেলা গিয়ে আসলাম দুর্গাবাড়ি থেকে। এখন আমাদের পাড়াতে একটা পুজো হয়, পাড়াতে বলতে আমাদের বাড়ি 2-3টা বাড়ি পরে, ওখানে আমরা যাচ্ছি। তো মুনাইয়ের মাসি, কাকিমণি, মা, আমরা 5-6 জন মিলে যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে কিন্তু পুজোটা দেখা যায়। আর সেদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যে কারণে কাদা জমে গিয়েছিল রাস্তার মধ্যে। দেখো মানে গলিতে শুধু জল আর জল। তো যাই হোক, এখন পুজো মণ্ডপের দিকে যাচ্ছি। আর খুব সুন্দর ডেকোরেশন করেছিল। আর এই যে দেখো এখন পুজো মন্দিরের মানে পুজো বাড়ির ভিতরে ঢুকবো। আর এই যে দেখো এখানে কিন্তু ওদের বাড়িতে প্রতিষ্ঠিত বাসন্তী মায়ের মন্দির। তো ওখানে কিন্তু প্রতি বছরই মায়ের মূর্তি রং করে পুজো করা হয়। তো যাই হোক, প্রতি বছর এবারও গেলাম। আর তারপর সবাই প্রণাম করছে, আমি একটু প্রণাম করে নিলাম। আর জানো তো বন্ধুরা, আমার মানে গলাটা ভেঙে গেছে, তার জন্য অনেকটা লেট করে ভিডিও দিচ্ছি। তারপরে তোমরা একটা জিনিস দেখতেই পেয়েছো যে হ্যাঁ, কিছুদিন আগে আমার বিয়ে গেছে। তো তোমরা অনেকেই বিয়ের ভিডিওর জন্য অপেক্ষা করছো। অবশ্যই খুব তাড়াতাড়ি বিয়ের ভিডিও দেবো, যতটা তাড়াতাড়ি সম্ভব। তারপরে খেতে বসে গেছি। প্রথমে তরমুজ জিলিপি দিয়ে দিল, তারপরে ফ্রাইড রাইস, ডাল কুমড়ি, তারপর দিয়ে দিল কাঁঠালের এঁচড়, তারপরে পনির আলু আর কাবলি মটরের তরকারি, তারপরে চাটনি, পায়েস। তো খাওয়া দাওয়া সেরে আমরা বাড়িতে চলে এসেছি। তো তারপরের দিন মানে বাসন্তী পুজো শেষ, তার পরে আমরা চলে যাচ্ছি, আমি আর মা সাজুগুজু করে একটু একটা জায়গায়। কোথায় যাচ্ছি? বেড়াতে যাচ্ছি না, কোথায় যাচ্ছি এটা একটু পরেই তোমরা বুঝতে পারবে। তো দেখো আমরা চলে এসেছি আমার বোনের বাড়িতে। তো ওই দিন ছিল আমার বোনের শাশুড়ি মায়ের শ্রাদ্ধ, মানে বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান। 1 বছর হয়েছে আমার বাবার 4 মাসের মাথাতেই উনি মারা গিয়েছিলেন। তো ওই দিন ছিল ওনার বাৎসরিক শ্রাদ্ধ। তো আমি আর মা চলে গেলাম। আর ওদের বাড়ির মাঝখানটাতেই শ্রাদ্ধের জায়গাটা করা হয়েছিল। আর এগুলি হচ্ছে ওদের ঘর, যেখানে ওরা থাকে। তো এখন আমরা ঘরের ভিতরে যাব। আর গিয়ে না আমরা দৃশকে মানে বোনের ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না। আর যখন দৃশকে খুঁজে পেলাম তখন দেখো দিদি না নাতিনের অবস্থা। পাখা চালানি কেন? তারপরে দেখো ওদের ঘরে একটা খুব সুন্দর ফ্লাওয়ার্স বার রাখা ছিল, তো ওটা খুব ভালো লাগছিল, ওটাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তারপর চলে যাচ্ছি দোতলায়, কারণ যেখানে সত্যনারায়ণ পুজো হয়েছিল। তো আমরা আস্তে আস্তে, যদিও সত্যনারায়ণ পুজো শেষ হয়ে গিয়েছিল, কারণ আমরা যখন এসেছিলাম তখন প্রায় 12:30 থেকে 1:45 বেজে গিয়েছিল।
তো সত্যনারায়ণ পুজো কিন্তু 10টা থেকে বা 9:30 থেকে শুরু হয়েছিল, 12টার মধ্যে শেষ হয়ে গেছে। তো যেহেতু আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, আমরা কিন্তু পুজো মানে সত্যনারায়ণ পুজো পাইনি। তো আমরা যখন গিয়েছি তখন আশ্রমের লোকজনও রাস্তায় নাগাল পেয়েছি, ওরা চলে যাচ্ছিল। আর এখানে আশ্রমেরই একজন মানে বসে খাওয়া দাওয়া করছে। তো যাই হোক, আর এদিকে দেখো এখানে পুজোটা হয়েছিল রাম ঠাকুরের সত্যনারায়ণ পুজো। তো মা কিন্তু প্রণাম করে নিচ্ছে। আর ওই সাইডটাতে মানে তার পাশে এখানে কিন্তু অন্নভোগ রান্না হয়েছিল লোক দিয়ে। দেখো এখানে অন্নভোগ রাখাও আছে, সত্যনারায়ণ পুজোর সময় ঠাকুরের কাছে অন্নভোগ দেওয়া হয়েছে। আর এদিকে বোন মানে রান্না যে করেছিল লোকদের কিছু বুঝিয়ে দিচ্ছে। তারপরে দেখো ওই সাইডটাতে মানে যেখানে সত্যনারায়ণ পুজো হয়েছিল ওখান থেকে আমি ক্যামেরা করেছি। এই যে এটাও কিন্তু ওদেরই বাড়ির একটা পার্ট, ওখানে তারা 2 BHK রুম করে কিন্তু ভাড়া দিয়ে রেখেছে। তো দেখো উপরে পিলার বসানো, দোতলাটা এখনও কমপ্লিট হয়নি, নিচতলাটাই করে ভাড়া দিয়ে রেখেছিল। তারপরে চলে আসলাম ঘরের মধ্যে এসে দেখি দৃশ খেলনা নিয়ে বসে আছে। দেখো বিশাল বড় ব্যাগ দিয়ে ওর খেলনা, এগুলো হচ্ছে মানে ছোট ছোট গাড়ি, প্লেন, ভ্যারাইটি ধরনের খেলনা। আর বড় খেলনাগুলো ওদের ভাড়াটে ঘরে নিয়ে রেখেছিল সেদিন, মানে বড় বড় খেলনাগুলো, যেহেতু বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে। তারপরে দেখো ওর ঠাকুরমার মানে দৃশ্যে ঠাকুরমার খাটের মধ্যেও সাজানো। তারপর ওদের ঘরে তো ছিলই। যাই হোক, ও যখনই ঘর থেকে বেরোয় বাইরে যায় খেলনা ওর কিনতেই হয়, বিশেষ করে গাড়ি। তারপরে দেখো ছোটো বোনের শাশুড়ি মাসিমণি কিন্তু বোনের হাজব্যান্ডকে একটা শার্ট বা টি-শার্ট এরকম কিছু একটা দিয়েছে, যেহেতু উনি মায়ের শ্রাদ্ধ করেছে। তারপরে দেখো আমরা চলে গেলাম প্যান্ডেলের দিকে। তো বাড়ির এই সাইডে মানে ডান সাইডে ওদের ঘর, আর বাঁ সাইডে কিন্তু মানে যেখানে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়েছে ওখানে কিন্তু প্যান্ডেল করা হয়েছিল। আর তারপরে ভাড়াটে ঘরগুলো। আর উপরে তো দেখলেই দোতলায় মানে খাবারের সত্যনারায়ণের ব্যবস্থা করেছিল। আর এদিকে দেখো দিজা আর মিঠাই খেতে বসেছে। তারপরে আমাকে সবাই বলছিল খেতে, আমি ওই মুনাই তোনার জন্য অপেক্ষা করছিলাম। তারপরে একটু রাস্তা দিয়ে এগিয়ে গেলাম যে ওরা আসছে না কেন, তারপর দেখি যে ওরা আসছে। তো যাই হোক, তুনাই এন্ট্রি নিয়ে নিয়েছে আর মুনাই তখনও দাঁড়িয়েছিল। তো এই যে দেখো ওদের রিক্সাটা একটু পার হয়ে মানে ওদের গলিটা পার হয়ে থামিয়েছে। কিছু বলবে না, কি বলবো, আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছে, আমার শাশুড়ি মার বাৎসরিক কাজ হয়েছে, আমি খুব টায়ার্ড, কাজ কিন্তু ভালোই লাগছে, আনন্দও লাগছে, মানে দুঃখের সঙ্গ একটু মনে আনন্দ নিয়ে কাজ করছি। আমাদের বাড়িতে আছে সত্যনারায়ণ পূজা, জয়রাম বসে আছে, ভোগ আরতি হয়েছে, সবই হয়েছে, নিচে কাজও হয়েছে শাশুড়ি মায়ের। মানে একটা মানুষ নিয়ে ঠিকই কষ্ট লাগে, কিন্তু কাজটা যে সুন্দর করতে হচ্ছে এটাও আমার একটা মনে আনন্দ যে আমি একটা মাত্র বউ যে আমি করতে পেরেছি, এটাই আমার কাছে মনে হয়। তো আমরা এখন খেতে বসেছি, আমার সঙ্গে মুনাই বসেছে আর এই যে তুনাই, আর এদিকে বসেছে ছোট বোনের শাশুড়ি মাসিমণি আর কাকিমণি, 2 কাকিমণি, আর মা পাশে দাঁড়িয়ে আছে। আর দেখো আমাদের দিয়ে দিয়েছে সিন্নি, তারপরে দিয়ে দিল রাম ঠাকুরের যে 1 সিদ্ধ হয় 1 সিদ্ধ আর অন্নভোগ মানে মেখে তারপরে মাখা প্রসাদ দিয়ে দিয়েছিল। তারপরে চলে এসেছে সাদা ভাত, তার মধ্যে একটু গাজর ছিটিয়ে দিয়েছিল, তারপরে মিষ্টি কুমড়ো ভাজা, করলা ভাজা আর কচুর শাক, তারপরে দিয়ে দিয়েছে ডাল, আর তারপরে দিয়ে দিয়েছে কাঁঠালের এঁচড়। তো কাঁঠালের এঁচড় তো আমার খুব ফেভারিট, তো আমি একটু 2বার চেয়ে নিয়েছি। আর সঙ্গে ছিল শশা। আমি পেট ভরে খাবো। ঠিক আছে, যা ভালো লাগে তাই নেই। তারপর দিয়ে দিয়েছে পটল আলু দিয়ে পনিরের তরকারি, আর রান্নাগুলো খুব সুস্বাদু হয়েছিল। আর তারপর দিয়ে দিয়েছে চাটনি, দই আর মিষ্টি। তো আমি যেহেতু চাটনি খাই না, নেইনি, আর মিষ্টিটাও নেইনি, মিষ্টিটা মুনাই মানে রসটা ছাড়িয়ে নিয়েছিল, তার জন্য এমন অবস্থা। আর তখন খেতে বসেছিল আমাদেরই অপোজিট সাইডের বাড়ির মানে আমাদের এখানের শুক্লা বৌদির মেয়ে আর ছেলে। তারপর দেখো আমরা খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। তো এখানে কাকুমণি, বৌদি, বুনাই টুনাই, এরপরে মিষ্টু বোন, খুকুইদি, মিষ্টুর মা, কাকুমণি সবাই এখানে বসেছিলাম। বসে কিছুটা সময় গল্প গুজব করলাম, তারপরে ওরা একে একে করে চলে যাচ্ছে। তো তারপরেও আমরা কিছুটা সময় বসেছিলাম, তারপর যা মানে বাড়িতে চলে আসছি। যদিও বাড়িতে বললে ভুল, আমি যাব একটু ডাক্তারখানায়,
আর দেখো আসার সময় দেখছি রাস্তার মধ্যে লাইট জ্বলছে, তো তখনই বুঝতে পারছি যে সেদিন অমাবস্যা হবে বা এরকম একটা কিছু হবে। তো জানি না সেদিন কী ছিল, কিন্তু এখানে মায়ের মন্দির ছিল, কালী মায়ের মন্দির, এখানে সেদিন কালী পুজো ছিল। আর যদিও শনি মঙ্গলবারও কালী পুজো হয়, এখানে কিন্তু কালী পুজো হচ্ছিল। তারপরে দেখো আমরা চলে আসলাম ডাক্তারের চেম্বারে। তো হঠাৎ করে বিয়ের আগে কেন ডাক্তারের কাছে এলাম, আসলে ব্যাপারটা হচ্ছে আমার পায়ের মধ্যে নখকনির কিছু সমস্যা ছিল। তো সেদিন খুব ব্যথা করছিল, তো ভাবলাম সামনে বিয়ে, তো যদি আরও বাড়ে তার জন্য আগেই ডাক্তার দেখিয়েছিলাম, তারপর আবার একটু ডাক্তার দেখিয়ে নিলাম, যদিও হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়েছি। তারপরে বাড়ি এসে আবার বেরিয়ে পড়লাম, চলে গেলাম বনমালীপুরের শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রমে। কারণ আমার মানে কিছুদিন আগে, যখন 1.5 বছর আগে আমার আরেক বোনের বিয়ে গেল, তখন কিন্তু গুরুবরণ দেওয়া হয়নি। তারপরে আমার বাবাও যে মারা গেল, তখন গুরুবরণও দেওয়া হয়নি, তার জন্য গুরুবরণ দিতে চলে গেলাম রাম ঠাকুর আশ্রমে। কারণ পুরোহিত মশাই বলেছিল যে 2টা গুরুবরণ জমে গেছে, ওগুলো তাড়াতাড়ি দিয়ে আসতে। আর যেহেতু বিয়ের ডেট হয়ে গিয়ে এসেছিলো, তার জন্য আমরা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম। সেদিন বাড়ি এসেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম গুরুবরণ দিতে। তো দেখো এখানে মানে সত্যনারায়ণ পুজো হয়েছে রাম ঠাকুর আশ্রমেও, যেটা প্রতিদিনই হয়। তো আমরা তো গিয়েছিলাম মানে সন্ধ্যার পরে, তারপরে কারণ আমরা ডাক্তারের কাছ থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরে এখানে প্রসাদ দিচ্ছে, তো রোজই এখানে সিন্নি প্রসাদ দেয়। এই যে দেখো এখানে সিন্নি প্রসাদ দিচ্ছে। আর আমরা কিন্তু প্রসাদ খাওয়ার পরও কিন্তু অনেকটা লাইন ছিল, তাদেরকেও কিন্তু সিন্নি প্রসাদ মানে তারাও কিন্তু সিন্নি প্রসাদ খাওয়ার জন্য দাঁড়িয়েছিল। তো যাই হোক, এখানে হচ্ছে কামধেনু মন্দির, এখানে প্রণাম করে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো লাইক করেনি, তারা লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই শেয়ার করে দিও। আর বিয়ের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আজকের জন্য বাই বাই।